জীবনে ভালো থাকতে গেলে অর্থের খুব প্রয়োজন। আর আমরা তো মধ্যবিত্ত, সারা জীবন পকেট খালি গড়ের মাঠ। তবুও প্রতি মাসের প্রথমেই আমার সংসারের প্রতিটা খরচা হিসেব করে ফেলি, যাতে পুরো মাসটা সুন্দরভাবে সচ্ছলভাবে চালাতে পারি আর কিছু টাকা তার মধ্য থেকে জমাতেও পারি। তো নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। চা দিয়ে শুরু করলাম দিনটা। আর কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আপনাদের সকলকে জানাই রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সকলের সকল মনো ইচ্ছা পূর্ণ হোক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা জানাই। আপনার দুঃসময়ে যেমন আপনজনকে চেনা যায়, তেমনি দুঃসময়ে অর্থ বন্ধু হয়ে দাঁড়ায়। পাশে তো সব লোক থাকে, কিন্তু যখনই দেখবেন আপনার পকেটটা খালি, হয়তো হঠাৎ করে কোনো দরকার পড়ে গেছে টাকা পয়সার, তখন দেখবেন পাশে আর কেউ নেই। সব মানুষগুলো কেমন অচেনা হয়ে যাচ্ছে, বন্ধু বান্ধবগুলো যেন কত দূরে চলে যাচ্ছে, আত্মীয় স্বজনরা যেন দিনের বেলায় মুখ লুকিয়ে আপনার থেকে দূরে চলে যাচ্ছে। তো এই কারণেই আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে বা মধ্যবিত্তদের কিছু টাকা পয়সা রাখা অবশ্যই দরকার। আর এই টাকা পয়সা, আমি বলছি না যে অতিরিক্ত অঢেল সবার আছে, সবারই খুব অল্প সামান্য রোজগার, সামান্য সাধারণভাবে জীবনযাপন আমাদের। তবুও এই সাধারণ জীবনযাপনের মাঝেও বেশি নয়, প্রতিদিন অল্প কিছু বা মাসে অল্প কিছু যদি আমরা রাখতে পারি, তাহলে সেটা একসময় অনেকটাই পরিণত হয়ে যায়। আর আমি যেভাবে প্রত্যেকটা মাসে প্রথমেই হাতেতে টাকা পেলে আগে প্রতিটা মাসের খরচা হিসেব করে ফেলি। এই ধরুন, প্রতিটা মাসে মুদিখানার টাকা কতটা লাগবে, লাইট বিল খরচা কতটা লাগবে, বাজার ঘাটের জন্য কতটা লাগবে, আমার ছেলেকে পাঠাতে হয় তার জন্য কতটা লাগবে, আরও কিছু এক্সট্রা খরচা ধরে রাখি, কেননা আত্মীয় স্বজন কুটুম বাটুম কখন যে আসে সেটা তো আর বলে কয়ে আসে না। আর আপদ বিপদ তো সাথে লেগেই থাকে মধ্যবিত্তদের। তো সেই কারণেই কিছু এক্সট্রা টাকার খরচা সব সময় ধরে রাখি। আর যে মাসে সেগুলো না খরচা হলো, তো সেটাই জমে যায় হাতে। আর তাছাড়াও প্রত্যেকটা মাসে সমান মুদিখানা, সমান বাজারঘাট লাগে না, ফলে তার থেকেও কিছু কিছু টাকা হাতে রয়ে যায়। আর এই কিছু কিছু টাকা একটা সময় একটা বড় অঙ্কে পরিণত হয়ে যায়। তাই মাসের প্রথমেই চেষ্টা করবেন যে একটা হিসেব লিখে রাখতে, প্রত্যেকটা মাসে আপনার খরচা কত। কেননা হিসেব না রাখলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনার প্রত্যেকটা মাসে কত টাকা কোথায় কীভাবে খরচা হচ্ছে। এটা যদি একবার অভ্যাস করে ফেলা যায় যে কতটা টাকা কোথায় কিভাবে খরচা হচ্ছে, তাহলে আপনি প্রত্যেকটা মাসের হিসেব আগে থেকেই জেনে যাবেন যে না, এই মাসে আমার এইভাবে খরচা হয়, তাহলে আমার এই টাকা হলেই মোটামুটি সংসারটা চালিয়ে নিতে পারবো সচ্ছল অবস্থায়। আর যে টাকাটা থাকবে হয়তো 6 মাসে কিংবা বছরের শেষে একটা সুন্দর কিছু সংসারের জন্যই বলুন, নিজের জন্যই বলুন, কিছু কেনাকাটা করতে অবশ্যই পারা যাবে। আর আমরা চাইলেও সব সময় কিন্তু নিজের শখের জিনিসগুলো কিনতে পারি না, তার জন্য লাগে অনেক ধৈর্য। আসলে অল্প অল্প করেই টাকা জমিয়ে তবে একটা সংসারের জিনিস আমরা মেয়েরা কিনতে পারি। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করে যাবেন, যাতে পরবর্তী অনেক অনেক ভিডিও তৈরি করার উৎসাহ পাই। এই যে খাতা পেন নিয়ে বসে পড়েছি, আগের মাসের হিসেবটা একবার চোখ বুলিয়ে নিলাম যে কতটা কি খরচা হয়েছে, আর এই যে তারিখ উল্লেখ করে কতটা কি খরচা এ মাসের হতে পারে একটা আনুমানিক হিসেব করে ফেলি। কেননা আমরা কখনোই বলতে পারি না যে এটা এই মাসে খরচা হবেই, এর বেশি হবে না। হ্যাঁ, এর বেশিও হতে পারে, এর কমও হতে পারে। একটা অনুমানিক হিসেব আপনার প্রত্যেকটা মাসে রাখা দরকার। তো প্রত্যেকটা আমি
ধরে ধরে লিখে লিখে রাখি যে কাকে কোন খাদে কত টাকা দিতে হবে। তারপরে যদি বাড়তি কিছু টাকা খরচা হয় সেটাও পরবর্তীকালে লিখে ফেলি। তো এইভাবেই আমি প্রত্যেকটা মাসের খরচা লিখে রাখি বলেই অল্প অল্প করে টাকাও জমাতে পারি, আর আমার পছন্দ মতো সংসারের বা নিজের গয়নাগাটি কিছু তৈরি করার চেষ্টাও করতে পারি। তো আমার এই ছোট্টখাট্ট আইডিয়াটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আপনারাও শুরু করতে পারেন, কেননা শিক্ষার কোনো শেষ নেই। আপনাদের থেকে আমি কিছু শিখবো, আমার থেকে হয়তো আপনারা কিছু শিখবেন। এইভাবেই জীবন, আমরা সবটা কোথাও থেকে শিখে আসি না, সংসারটা চালাতে চালাতে সংসারটা পরিচালনা করতে গিয়ে সবটাই শিখে ফেলি। তো পাকাপোক্ত সেইভাবে আমি গৃহিণী নই, তবুও একটুখানি চেষ্টা করি যাতে পাকাপোক্ত হয়ে উঠতে পারি। আসলে ছেলেকে পড়ানো প্লাস সংসারের এতটা মেনটেন করে চলতে গেলে ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা তো করতেই হবে, কেননা নিজের যতটুকুনি থাকবে ততটুখানিই থাকবে আপনার। বাকি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা তো মুখের খাতিরে সবসময় আপনার পাশে থাকবে, টাকা পয়সা না থাকলে কেউ পাশে থাকে না। তো এই যে আমি গুনে নিচ্ছি, হয়তো এই টাকা কিছু কমও পড়বে, সব টাকা এখনো ওঠানো হয়নি, তবে যেটুখানি আছে আশা করছি মোটামুটি চালিয়ে নিতে পারবো। যদি খুব দরকার পড়ে তখন আবার কিছুটা টাকা উঠিয়ে নিলেই হবে। আসলে আপনারা সবাই জানেন মানুষ এখন সেভিং করতে খুব ভালোবাসে, আর সেটা অবশ্যই কোনো সেফটি জায়গায় সেভিং করাটাই উচিত, আর ঘরে বেশি টাকা পয়সা না রাখাই দরকার। সেই কারণেই যতটুখানি পরিমাণ ততটুখানি রাখার চেষ্টা করি বাড়িতে। আর এই যে প্রত্যেকটা লিখে লিখে আর দেখে নিলাম যে কতটা রয়েছে আর কতটা বা আমার প্রয়োজন আছে, হয়তো এটা দিয়েই মিটে যেতে পারে। যাই হোক, দেখা যাক সর্বশেষ পর্যন্ত কি হতে পারে। তো এইভাবেই আমার প্রত্যেকটা মাস প্রত্যেকটা দিন চলে, প্রত্যেকটা হিসেবের খাতা ধরে ধরে। আর এইভাবেই চলি বা চালাই বলেই একটু হলেও ভালো আছি, সুখের মুখ দেখতে পাচ্ছি। তো যাই হোক, টাকা পয়সা নিয়ে অনেক জ্ঞান দিয়ে ফেললাম হয়তো, সঞ্চয় নিয়ে রান্নাবান্নার দিকে চলে যাই। আজকে করে নেব ভেন্ডির তরকারি। আসলে আজকে মাছ খেতে একদমই ইচ্ছা করছিল না। আর যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেন যে প্রত্যেকটা দিনই প্রায় মাছ হয় আর সবজি তার সাথে একটা, কেননা আমি একটা বা দুটোর বেশি রান্নাবান্না করি না, লোকজন কম, তাই সেই হিসাবেই খাওয়া দাওয়াটা সেইভাবেই করে থাকি। আর এখানে ভেন্ডির তরকারিটা করে নিচ্ছি। কোনো রেসিপি আকারে আপনাদের সঙ্গে শেয়ার করছি না, জাস্ট রান্নাটা আমি আজকে কি কি করছি সেইটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করা। আর যে কথা বলছিলাম, প্রতিদিন মাছ খেতে খেতে এত বিরক্ত এসে গেছে যে আজকে আর মাছই নেওয়া হয়নি। আপনাদের দাদাভাই বলল যে দুদিন মাছ না করতে একটুখানি সবজি রান্না করতে। তো যাই হোক, এখানে আমার ভেন্ডির তরকারিটা প্রায় হয়ে এসেছে, একটু পরে নাবিয়ে নেব। আলুটা আর একটু বেশ মাখা মাখা হয়ে গেলে খেতে ভালো লাগবে, যেহেতু চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর করে নিয়েছিলাম টকের ডাল। আসলে এই গরমকালে টকের ডালটা এবার শুরু হলো, আর ডালটা করেছিলাম আজকে পাকা তেঁতুল দিয়ে। পাকা তেঁতুল দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে। এই ছিল মধ্যবিত্তের লাঞ্চ মেনু। রান্না টান্না করে নিয়ে এই যে তাড়াহুড়ো করে আবার গাছগুলোতে জল দিতে চলে এসেছিলাম। প্রায় ওই ধরুন 11টা বেজে গেছে। আজকে সকালবেলা জল দেওয়ার একটু সময় পাইনি, আর জানি রোদ্দুরে জল দিতে নেই গাছে, তবুও কি করা যাবে, বিকেল হতে হতে এদেরকে আর পাওয়া যাবে না, তাই ভাবলাম জলটা একবারে দিয়েই দিই, তারপরে অন্য কোনো কাজ করব। কেননা রান্না বান্নার পরে বাসনপত্র ধোয়া, ঘর দর আবার ঝাঁট দেয়া, এসব অনেক কাজ থাকে, সেসব আস্তে ধীরে কাজগুলো হবে। আগে এই যে আমার ছানাপোনাগুলোকে দেখতে চলে এলাম। আসলে তাড়াহুড়ো করে রান্নাটাও করে নিতে হচ্ছে, কেননা যা প্রচণ্ড পরিমাণে গরম, বেশিক্ষণ
বেলা করলে আর রান্নাবান্না করতে একদমই ইচ্ছা করে না গরমের জন্য। তাই সংসারের প্রত্যেকটা বাসি কাজ সেরে নিয়ে আগে রান্নাটা করে নিয়েছিলাম, তারপরে গাছে জল দিয়ে নিলাম। আর ভিডিওটাও আমি আজকে এই পর্যন্তই রাখবো। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, হাসি খুশিতে থাকবেন। আর রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা আবারও জানাই। ভালো থাকবেন।